হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব 2022 সালে রিলিজ হওয়া নতুন ড্রামা সাইলেন্ট লাভ। এই ড্রামাটি হচ্ছে রহস্যে ঘেরা রোমান্টিক ড্রামা। ছেলেটি কেন মেয়েকে তার ভালোবাসার কথা বলতে পারছে না, সেটাই আমরা এই ড্রামা থেকে জানতে পারবো। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় আমাদের মেইন হিরো শ্যানকে। শ্যানের মা বাবা অনেক আগেই মারা গেছে, যার কারণে শ্যান সব সময় মন খারাপ করে থাকে। একটি লোক একটি মেয়েকে বলতে থাকে শ্যানের বাড়িটাকে সবাই ভূতের বাড়ি বলে। তারপর দেখানো হয় আমাদের মেইন হিরোইন ইয়ানকে। ইয়ানের একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। ইয়ান বিড়ালদের কথা বুঝতে পারে। ইয়ানের সাথে একটি কাপাল দেখা করতে আসে। মেয়েটি ইয়ানকে বলে ইয়ান যেন তার বিড়ালের ভাষাটা বুঝতে পারে। ইয়ান মেয়েটির বিড়াল থেকে জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড অন্য কারোর সাথে ডেটিং করছে। ইয়ান মেয়েটিকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে বললে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে। ইয়ানের বান্ধবী ইয়ানকে জানায় তারা তো এতক্ষণ লাইভে ছিল। ইয়ান বুঝতে পারে এতক্ষণ এখানে যা ঘটেছে তা তো লাইভে চলেছে। এদিকে দেখা যায় শ্যান ইয়ানের লাইভ ভিডিওটা দেখতে পায় আর বলতে থাকে আমি তো তোমার খোঁজেই আছি। এ থেকে বোঝা যায় শ্যান আর ইয়ানের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। তারপর ইয়ানের বান্ধবী ইয়ানকে বলে একটি লোক কফি অর্ডার করেছে, ইয়ান যেন সেটার ডেলিভারি দেয়। ইয়ান তাই কফি ডেলিভারি দিতে আসে। ইয়ান যখন দাঁড়িয়েছিল শ্যান পেছন থেকে ইয়ানকে বলে আমি কফি অর্ডার করেছিলাম। প্রথম দেখাতে ইয়ানের শ্যানকে দেখে ভালো লেগে যায়। শ্যান তো ইয়ানের কাছ থেকে একের পর এক কফি খেতেই থাকে। ইয়ান বলে শ্যান যেই বিল পে করেছিল তার থেকে বেশি কফি তো সে খেয়েই নিয়েছে। ইয়ান তো এমন কাস্টমার পেয়ে রাগ দেখাতে থাকে আর সেখান থেকে চলে যায়। ইয়ান যখন তার ক্যাফের সামনে চলে আসে তখন সে একটা বিড়াল দেখতে পায়। ইয়ান বিড়ালটিকে তার মালিকের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু বিড়ালটি তার মালিকের ব্যাপারে কিছুই বলে না। ইয়ান তাই অন্য একটি বিড়ালকে এই বিড়ালের ব্যাপারে জিজ্ঞাসা করে। বিড়ালটি বলে এই বিড়ালের মালিক হচ্ছে শ্যান। বিড়ালটি তখন শ্যানের বাড়ির অ্যাড্রেসও দিয়ে দেয় ইয়ানকে। ইয়ান চলে আসে শ্যানের বাড়ির সামনে। ইয়ান তো শ্যানের বাড়ি দেখে অবাক হয়ে যায়, কেননা শ্যান তো দেখা যায় খুবই ধনী। ইয়ান যখন শ্যানের বাড়িতে প্রবেশ করছিল শ্যান তা উপর থেকে দেখতে পায়। ইয়ান চলে আসে শ্যানের কাছে আর তাকে বলে সে তার বিড়ালটি ফিরিয়ে দিতে এসেছে। শ্যান ইয়ানকে এর জন্য থ্যাঙ্কস জানায় আর ইয়ানের ফোনে অনেক বড় অ্যামাউন্টের টাকা ট্রান্সফার করে দেয়। শ্যান ইয়ানকে বলে সে তাকে আরো টাকা দেবে, তার সাথে কিছু কথা আছে। ইয়ান টাকার কথা শুনে খুশি হয়ে যায়। ইয়ান শ্যানের কাছে চলে আসে। শ্যান ইয়ানকে মেহমানের মতো কেয়ার করে, কিন্তু দেখা যায় শ্যান ইয়ানের সাথে দুর্ব্যবহার করা শুরু করে। শ্যান ইয়ানকে বলে সে তার বিড়ালটি কিডন্যাপ করেছে। ইয়ান বলে সে শ্যানের বিড়াল কিডন্যাপ করেনি, সে বিড়ালের ভাষা বুঝতে পারে। ইয়ান প্রমাণ করে দেয় শ্যানের কাছে যে সে বিড়ালের ভাষা বুঝতে পারে। ইয়ান শ্যানের বিড়ালটি থেকে জানতে পারে শ্যান একটি সেলিব্রিটি মেয়েকে খুব পছন্দ করে। ইয়ান তাই শ্যানকে বলে যে সে একটি সেলিব্রিটি মেয়েকে খুব পছন্দ করে। শ্যান বিশ্বাস করে যে ইয়ান বিড়ালদের ভাষা বুঝতে পারে। শ্যান ইয়ানকে বলে সে ইয়ানকে আরো বিগ অ্যামাউন্টের একটা টাকা দেবে, কেননা ইয়ান শ্যানকে এক সপ্তাহের জন্য কিনতে চায়। শ্যানের এই কথা শুনে ইয়ান তো ভয় পেয়ে যায় যে শ্যান ইয়ানের সাথে উল্টাপাল্টা কিছু করতে চায়। ইয়ান তো তারপর শ্যানকে নিয়ে এইটা কল্পনা করতে থাকে যে শ্যান প্রথম ইয়ানকে কাছে টেনে নেবে, এরপর ইয়ানকে কিস করবে। ইয়ান তো তখন শ্যানকে নিয়ে এসব কথাই ভাবতে থাকে, কিন্তু শ্যান ইয়ানকে বলে সে ইয়ানকে 7 দিনের জন্য নার্স হিসেবে কিনতে চায়। ইয়ান শ্যানকে বলে সে তার বিনিময়ে কি পাবে। তখন শ্যান অলরেডি ইয়ানের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। তারপর শ্যান ইয়ানের থাকার জন্য তার রুম দেখাতে নিয়ে আসে। ইয়ান তো এত সুন্দর রুমটা দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু শ্যান বলে এটা তার রুম আর পরবর্তী রুমটা হচ্ছে ইয়ানের। তারপর শ্যানের অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে বলে দেয় শ্যান শর্ত রেখেছে এই 7 দিনের মধ্যে ইয়ান বাইরে কোথাও যেতে পারবে না। এত বড়লোক বাড়িতে থাকতে পেরে তো ইয়ান খুব খুশি হয়ে যায়। তারপর ইয়ানের রুমে চলে আসে শ্যান। ইয়ান বলে এত রাতে শ্যান তার রুমে কি করছে। শ্যান বলে সে তার বিড়াল ব্যানকে নিয়ে যেতে এসেছে। ইয়ান দেখতে পায় শ্যানের বিড়ালটি তো দরজার উপরে রয়েছে। বিড়ালটি যখন দরজা থেকে পড়ে যাচ্ছিল তখন ইয়ান তাকে ধরে নেয় আর শ্যানও ইয়ানকে রোমান্টিক ভাবে ধরে নেয়। ইয়ান আর শ্যান তো তখন খুব কাছাকাছি চলে এসেছিল। ইয়ান শ্যানকে বলে তুমি কি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছো, কিন্তু শ্যান বলে তুমি তো আমাকে ধরলে। এইটা শুনে ইয়ান শ্যানকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হঠাৎ করে শ্যানই যেমন কেমন লজ্জা পাচ্ছে। শ্যান তারপর ইয়ানকে বলে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ইয়ান তাই শ্যানকে সরি জানায়। তারপর শ্যান ইয়ানকে তার হাতের ব্রেসলেটটা দেখায়।
ইয়ান ওই অদ্ভুত ব্রেসলেটটা দেখতে থাকে। এই ব্রেসলেটটা দেখে বোঝা যায় এই ব্রেসলেটের মধ্যে কোনো জাদু শক্তি আছে। শ্যানের অ্যাসিস্ট্যান্ট ইয়ানের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসে। এখানে তো শ্যানের অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে ইমপ্রেস করার চেষ্টা করে, ইয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে। ইয়ান তারপর শ্যানের দেওয়া সবগুলি ড্রেস একের পর এক পরতে থাকে। অ্যাঞ্জেলের মতো একটা ড্রেস ইয়ানের খুব পছন্দ হয়। তারপর শ্যানের অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে একটা রুম দেখায় আর নিষেধ করে ইয়ান যেন এই রুমের ভেতর কখনোই প্রবেশ না করে। ইয়ানের সকালে ঘুম ভাঙলে ইয়ান শ্যানের রুমে চলে আসে। তখন শ্যানের খুব কাছে চলে আসে আর শ্যানের সাথে বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। শ্যানও তো ইয়ানকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে, কেননা শ্যান ভেবেছিল ইয়ান বুঝি তার বিড়াল বেন। শ্যান ইয়ানকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ইয়ান বলে সে শ্যানের জন্য ব্রেকফাস্ট রেডি করেছে, তাই সে শ্যানের কাছে চলে এসেছিল। ইয়ান শ্যানকে বলে সে বই পড়তে চায়, তাই সে শ্যানের লাইব্রেরি থেকে কিছু বই নেবে। তারপর ইয়ান চলে আসে শ্যানের লাইব্রেরিতে। সেখানে সে শ্যানের ফ্যামিলি ফটো দেখতে পায়। ছবিতে শ্যানকে স্মাইল করতে দেখে ইয়ান বলে শ্যানের মতো বোরিং একটা পার্সন স্মাইলও করতে পারে। তখন ইয়ানের ধাক্কা লেগে বইয়ের তাক থেকে শ্যানের ট্রফিটি পড়ে যাচ্ছিল। সেখানে শ্যান চলে আসে আর ইয়ানকে রোমান্টিক ভাবে ধরে নেয়। ইয়ান তো শ্যানকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। শ্যান তাই ইয়ানের খুব কাছে চলে আসে আর বলে তাকে এভাবে কেন দেখছে। ইয়ান লজ্জা পেয়ে বলে তাকে এখনই বিড়ালের কাছে যেতে হবে, কিন্তু শ্যান ইয়ানের হাতটি ধরে নেয় আর ইয়ানকে এটা বলে ইয়ান যেন কখনো শ্যানের ফ্যামিলি ফটো না দেখে আর ফ্যামিলির বিষয়ে নাক না গলায়। তখন ঘড়িতে 13টা বেজে উঠে আর শ্যান তাড়াতাড়ি করে ইয়ানকে ঘর থেকে বের করে দেয়। ইয়ান বুঝতে পারে না শ্যানের হঠাৎ কি হলো। শ্যান তাড়াতাড়ি করে তার মেডিসিন নিয়ে নেয়। তার হাতের ব্রেসলেটটার একটা শক্তির কারণে তার যন্ত্রণা হতে থাকে। ইয়ান এসে শ্যানের বিড়ালকে জিজ্ঞাসা করে শ্যানের কি কোনো সিক্রেট আছে, কিন্তু সেই মুহূর্তে ইয়ান বিড়ালটার কোনো কথাই বুঝতে পারছিল না। ইয়ান বুঝতে পারে না হঠাৎ করে কেন তার ম্যাজিক্যাল শক্তিটা হারিয়ে গেছে। তারপর শ্যানের যখন যন্ত্রণা হচ্ছিল সেখানে ইয়ান চলে আসে। শ্যান অজ্ঞান হয়ে যায় আর ইয়ানের কাঁধে মাথা রাখে। ইয়ান শ্যানের পাশেই ঘুমিয়ে পড়ে। ইয়ান শ্যানকে বলে শ্যানকে কেয়ার করা তার দায়িত্ব। শ্যান ইয়ানকে তার পাশে একটু থাকতে বলে। শ্যান তারপর ইয়ানকে তার মা বাবার ছবিগুলো দেখাতে থাকে। শ্যান তারপর ইয়ানকে এটা বলতে থাকে সে তার মা বাবাকে কিভাবে হারিয়েছিল। শ্যান বলে সে ভালো পিয়ানো বাজাতে পারতো আর তার জন্য সে অ্যাওয়ার্ডও পেয়েছিল। তার বাবা খুশি হয়ে ওই ব্রেসলেটটা তাকে গিফট করেছিল। আর তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। সেখানে শ্যানের মা বাবা দুজনেই মারা যায়। শ্যান মনে করে তার হাতে ব্রেসলেট থাকার কারণে হয়তোবা সে বেঁচে গিয়েছিল। শ্যান ইয়ানের সাথে এমন ভাবে কথা বলছিল শ্যান যেন ইয়ানের কাছে কিছু লুকাচ্ছে। শ্যান আর ইয়ানের মধ্যে যেন কোনো না কোনো ভাবে কানেকশন রয়েছে। শ্যান ইয়ানকে বলে আমি তোমাকে একটি গল্প বলতে চাই। শ্যান ইয়ানকে গল্প বলতে থাকে আর এই গল্পে শ্যান ইয়ান দুজনেই রয়েছে। শ্যান তার বিয়ে থেকে পালিয়ে আসে আর তার অ্যাসিস্ট্যান্টরা তাকে খোঁজাখুঁজি করে। ইয়ান দেখেছিল শ্যান কোথায় লুকিয়েছে, কিন্তু শ্যানের অ্যাসিস্ট্যান্টরা যখন ইয়ানকে জিজ্ঞাসা করে শ্যান কোথায়, ইয়ান বলে না। শ্যানকে এভাবে বাঁচানোর জন্য শ্যান ইয়ানকে থ্যাঙ্কস জানায় আর দুজনের মাঝে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ইয়ান যখন ঘুমিয়ে পড়েছিল শ্যান তখন ইয়ানের কেয়ার করেছিল। তারপর ইয়ান শ্যানকে বলে তার চুল কাটার জন্য, কেননা সে চুল বিক্রি করে তার পরিবারের ঋণ পরিশোধ করতে চায়। কিন্তু শ্যান তার চুল কাটে না, বরং ইয়ানের পরিবারের সমস্ত ঋণ শ্যান পরিশোধ করে দেয়। ইয়ান শ্যানকে বলে সে শ্যানের টাকা ফিরিয়ে দিতে চায়। শ্যান কেনই বা ইয়ানকে এই গল্প বলছে তার কারণটা আমরা পরে জানতে পারবো। শ্যানের ইয়ানকে এই গল্প বলার মাঝেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম শ্যান ইয়ানকে একটি কাহিনী বলছিল। কাহিনীতে শ্যান ইয়ানের পরিবারের সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছিল আর ইয়ান শ্যানকে বলেছিল সে তার টাকা ফিরিয়ে দেবে। তখনই শ্যান তার অ্যাসিস্ট্যান্টদের দেখতে পায়। শ্যান তাই ইয়ানকে নিয়ে পালাতে থাকে। দুজনই একটা জায়গায় লুকিয়ে পড়ে। তখন তারা দুজন খুব কাছাকাছি ছিল বলে ইয়ান লজ্জা পেতে থাকে। শ্যান ইয়ানকে বলে আমার এই ওয়েলদি লাইফটা ভালো লাগে না, আমার অ্যাসিস্ট্যান্টরা যেমন সব সময় আমাকে বেঁধে রাখে। ইয়ান শ্যানকে বলে শ্যান যেহেতু তার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছে তাই সে টাকা সে ফিরিয়ে দিতে চায়। তার জন্য সে একটি প্রমাণপত্র লিখতে চায়, কিন্তু ইয়ান তা লিখতে পারছিল না। শ্যান ইয়ানকে শিখিয়ে দেয় কিভাবে লিখতে হবে। তারপর ইয়ান যখন লিখছিল শ্যান তো ইয়ানকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। শ্যান আর ইয়ানের মধ্যে সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। শ্যান ইয়ানকে পিয়ানো বাজানো শেখায়। তারপর দুজন মিলে একসাথে পিয়ানো বাজায়। হঠাৎ একদিন শ্যান ইয়ানের কাছে বলে তার পরিবার দেউলিয়া হতে যাচ্ছে, তাই এখনই তাকে পরিবারের কাছে ফিরে যেতে হবে। ইয়ান বলে আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি তোমার জন্য অপেক্ষা করব। বৃষ্টির মধ্যে শ্যান ইয়ানকে কাঁধে তুলে নেয়। ইয়ান শ্যানকে একটা লাস্ট রিকোয়েস্ট করে। শ্যানের চলে যাওয়ার আগে শ্যানকে সে একটি সিলভার ডলার ফিরিয়ে দিতে চায়, কারণ শ্যান তো ইয়ানের পরিবারের ঋণ পরিশোধ করে দিয়েছিল। শ্যান আর ইয়ান লাস্ট বারের জন্য দেখা করে। ইয়ান
ইয়ান শ্যানকে বলে সে শীঘ্রই ইয়ানের কাছে ফিরে আসবে। ইয়ান আপসেট হয়ে বলে, আমি তো তোমার কাছে কিছুই নই, তাহলে তুমি কেন আমার কাছে ফিরে আসবে? শ্যান তখন ইয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, 1 বছর পর আমি তোমার কাছে ফিরে আসব, আর যদি তুমি আমার জন্য অপেক্ষা না করতে পারো তাহলে এখানে আমার জন্য একটি চিঠি রেখে যেও। ইয়ান আপসেট হয়ে কান্না করতে থাকে আর শ্যান ইয়ানকে জড়িয়ে ধরে। এই 1 বছরে ইয়ান শ্যানের জন্য কান্না করেছিল। শ্যানের সাথে কাটানো মুহূর্তগুলো সে মিস করেছিল, কিন্তু জানা যায় শ্যান বিয়ে করে নিয়েছে আর ইয়ানের সাথে কখনো দেখা করতেও আসেনি। শ্যান তো এই গল্পটা বলতে বলতে ইয়ানের খুব কাছে চলে আসে আর অবশেষে এইটা বলে, যেই হল ঘরে তারা দেখা করেছিল সেই হল ঘরে ইয়ান শ্যানের হাতে পরা ব্রেসলেটটি রেখে গিয়েছিল। শ্যান ইয়ানকে 24 ঘন্টার সময় দেয় আর বলে এই ব্রেসলেট ইয়ান শ্যানকে দিয়েছিল না শ্যান ইয়ানকে দিয়েছিল এই তথ্যটা যেন ইয়ান বের করে। ইয়ান সারা রাত শুধু এই ব্রেসলেটের কথাই ভাবে। পরদিন ইয়ান বিড়ালটিকে নিয়ে সে নিষিদ্ধ দরজার সামনে যায়। সে উল্টাপাল্টা পিন ব্যবহার করে দরজাটি খোলার জন্য, কিন্তু দেখা যায় দরজাটি তো সত্যিই খুলে যায়। ইয়ান চলে আসে শ্যানের কাছে আর শ্যানকে বলে তার জন্য একটা সারপ্রাইজ আছে। ইয়ানই প্রথমবার শ্যানের হাত ধরলো, এর জন্য শ্যানের মনে লাড্ডু ফুটে। ইয়ান বলে সেই নিষিদ্ধ দরজাটি খুলে ফেলেছে। শ্যান বলে, তোমাকে তো মানা করা হয়েছিল, তুমি যেন এই ঘরের ভেতর প্রবেশ করতে না পারো। শ্যান চলে যেতে চাইলে ইয়ান শ্যানের হাত ধরে আবার তাকে নিয়ে আসে। ইয়ান শ্যানকে ঘরের ভেতর নিয়ে আসে আর তাকে একটি মিউজিক বক্স দেখায় আর বলে এটাই হচ্ছে সারপ্রাইজ। তারপর তো দেখা যায় তাদের ঘরের দরজাটি লক হয়ে যায়। দুজন একসাথে একই ঘরে বন্দি হয়ে যায়। ইয়ান শ্যানকে বলে, তুমি তো ব্রেসলেটের রহস্যের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমি জানতে পেরেছি যে তোমার বলা গল্পে ব্রেসলেটটি ইয়ান শ্যানকে দিয়েছিল। শ্যান বলে বংশানুক্রমে ওই ব্রেসলেটটি তার বাবার কাছে এসেছিল আর তার বাবা তাকে এই ব্রেসলেটটি দিয়েছিল। 8 ঘন্টা পর ওই রুম থেকে বের হবার পর ইয়ান তো খুব টায়ার্ড হয়ে যায়। ইয়ান তার পায়ের জুতা খুঁজে পাচ্ছিল না। শ্যান ইয়ানকে তার জুতাটি খুঁজে বের করে দেয়, কিন্তু শ্যানের ব্যবহার দেখে ইয়ান বলে শ্যান কেন তার সাথে এমন বিহেভ করছে। ইয়ান তারপর শ্যানকে বলতে থাকে শ্যানের অ্যাসিস্ট্যান্ট তো তাকে শুধু ড্রেস দিয়েছে, কিন্তু তার তো এখন লিপস্টিক, আইলাইনার আরো কত কসমেটিক্স লাগবে। শ্যান ইয়ানকে এরকম কিউটলি কথা বলতে দেখে স্মাইল করতে থাকে। তখনই ঘড়িতে 13টা বেজে ওঠে। শ্যান দৌড়ে চলে আসে তার মেডিসিন নেওয়ার জন্য। কোনো কিছু যেন শ্যানের মনে যন্ত্রণা দেয়। শ্যান কল্পনা করতে থাকে অ্যাক্সিডেন্টের পর ডাক্তার তাকে বলেছিল সে অন্ধ হয়ে যেতে পারে। এসব কথা ভেবে যখন সে চিৎকার করছিল তখন ইয়ান সেখানে চলে আসে আর শ্যানের কানে হেডফোন লাগিয়ে দেয়। শ্যানের তখন ভালো অনুভূতি হয় আর ইয়ানের সাথে শ্যান স্মাইল করতে থাকে। ইয়ান শ্যানকে জানায় ব্রেসলেটের মধ্যে কিছু টিউন লেখা আছে আর এই টিউনগুলো মূলত পিয়ানো বাজানোর জন্য। ইয়ান শ্যানকে রিকোয়েস্ট করে শ্যানের বলা গল্পের মধ্যে যে পিয়ানো রয়েছে সেই পিয়ানোটি সে খুঁজে বের করতে চায়। শ্যানের বলা গল্পের মধ্যে যে হল ঘরটি রয়েছে, শ্যান আর ইয়ান সেই হল ঘরে চলে আসে। ইয়ান তো শ্যানের অনেক কেয়ার করতে থাকে। ইয়ান শ্যানকে মাস্ক লাগিয়ে দেয়, চশমা লাগিয়ে দেয় আর শ্যানকে বলে তাকে দেখতে খুব সুন্দর লাগছে। অবশেষে শ্যান আর ইয়ান পিয়ানোটি খুঁজে পায়। ইয়ান শ্যানকে বলে পিয়ানো বাজানোর জন্য। শ্যান তো তারপর ইয়ানের হাতটি টেনে ধরে তার কোলে বসিয়ে দেয়। ইয়ান তো লজ্জা পেতে থাকে, তাই ইয়ান শ্যানকে বলে আমি ওজনে খুব ভারী, তাই আমি উঠে যাচ্ছি। ইয়ান শ্যানের কোল থেকে উঠে যায়। তারপর শ্যান যখন পিয়ানো বাজাচ্ছিল সেটার আওয়াজ ভালোভাবে আসছিল না। ইয়ান চেক করে দেখে পিয়ানোর ভেতর একটা চিঠি রয়েছে। চিঠিটি খুলে দেখতে পায় শ্যানের বলা গল্পে ইয়ানের আর শ্যানের সুন্দর মুহূর্তগুলো লেখা আছে। গল্পে শ্যানই ইয়ানের জন্যই পিয়ানোটি কিনেছিল আর গল্পে শ্যানের শেষ ইচ্ছা ছিল ইয়ানকে নিয়ে সে আবার পিয়ানো বাজাবে। শ্যান তাই ইয়ানের দিকে তার হাতটি বাড়িয়ে দেয় আর বলে গল্পে বলা শ্যান আর ইয়ানের শেষ ইচ্ছা কি তুমি পূরণ করবে না? তারপর শ্যান আর ইয়ান একসাথে বসে পিয়ানো বাজাতে থাকে। ইয়ান তো শ্যানের সাথে এরকম একটা মুহূর্ত কাটাতে পেরে খুব খুশি হয়ে যায়। শ্যান আর ইয়ান তখন একসাথে হাঁটতে থাকে। ইয়ান তো তখন শ্যানের সাথে অনেক কথা বলছিল। শ্যান তাই ইয়ানের মাথায় টাচ করে আর বলে কম কথা বলার জন্য। ইয়ান শ্যানকে বলে শ্যান যেই কারণে সব সময় আপসেট থাকে আর তার যন্ত্রণা হয় ইয়ান শ্যানের সমস্ত বিষণ্ণতা দূর করে দেবে। এখানে ইয়ান আর শ্যানের মধ্যে যেন একটা মিল হয়। ইয়ান তো তখন শ্যানের হাতটি ধরে হাঁটতে থাকে। তারপর শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে মানসিক বিষণ্ণতা দূর করার কিছু নিয়ম দেখানোর জন্য, কিন্তু শ্যানের অ্যাসিস্ট্যান্ট একটি মেয়ের সাথে কিভাবে ডেটে যেতে হবে, কিভাবে রিলেশন করতে হবে তার নিয়ম দেখাতে থাকে। আর শ্যানকে বলে সে চায় শ্যান যেন ইয়ানের সাথে ডেটে যায়, কিন্তু শ্যানের মধ্যেই যেন রহস্য লুকিয়ে আছে। রাতের বেলা ইয়ানের ঘরে শ্যান চলে আসে আর ইয়ানকে বলে তার বিড়াল বেনের যেন সব সময় কেয়ার করে। ইয়ান বলে সে এখনই ঘুমিয়ে পড়বে, তাই সে দরজাটি বন্ধ করে দিতে চায়, কিন্তু শ্যান তার পা দিয়ে ইয়ানের দরজাটি আটকায় আর গতকাল ইয়ান কি কি কাজ করবে তা মনে করিয়ে দেয়। শ্যান তো তারপর ইয়ানের
খাওয়া চিপসটা নিজে খেয়ে নেয় আর ইয়ানের দরজাটি বন্ধ করে দেয়। শ্যান তো স্মাইল করতে থাকে আর শ্যানকে এরকমটা করতে দেখে ইয়ানও তো স্মাইল করতে থাকে। ইয়ানের মনে যেন শ্যানের জন্য ফিলিংস হচ্ছে। সকালবেলা ইয়ান আর শ্যান একসাথে বের হয়। ইয়ান শ্যানকে খাবারের জন্য অফার করে, কিন্তু শ্যান বলে সে তো স্ট্রিট ফুড খায় না। ইয়ান বলে, আমি তোমার বিড়াল ব্যান থেকে জানতে পেরেছি এক সময় তুমি স্ট্রিট ফুড খুব পছন্দ করতে। ইয়ান তাই শ্যানকে স্ট্রিট ফুড এনে দেয়। শ্যান তাই ইয়ানকে থ্যাঙ্কস জানায়। তারপর শ্যান ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আমার বিড়াল ব্যানের কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করো তাই না? তুমি আমার প্রতি ইন্টারেস্ট আছো। এটা বলে শ্যান তো ইয়ানের খাওয়া আইসক্রিমটা শ্যান খেয়ে নেয়। শ্যান আর ইয়ান দুজন মিলে অনেক সুন্দর সময় কাটায়। ইয়ান যখন বসেছিল শ্যান তো শুধু ইয়ানকেই দেখতে থাকে। ইয়ান হঠাৎ করে দেখে তার পাশে শ্যান নেই। ইয়ান পাগলের মতো চারদিকে শ্যানকে খুঁজতে থাকে। অবশেষে ইয়ান শ্যানকে খুঁজে পায়। শ্যানকে দেখতে পেয়ে ইয়ান যেন হ্যাপি হয়ে যায়। ইয়ান ছুটে চলে আসে শ্যানের কাছে আর জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? শ্যান বলে, আমি তোমার স্মেলটা বুঝতে পারি, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। ইয়ান তখন শ্যানের হাতটি ধরে নেয় আর তাকে রিকোয়েস্ট করে, প্লিজ কখনো হারিয়ে যেও না। ইয়ান তো তারপর থেকে ইয়ানের হাতটি শক্ত করে ধরে হাঁটতে থাকে। ইয়ান শ্যানের কাছে তার বিড়াল ব্যানটি রেখে শ্যানের জন্য খাবার আনতে যায়। শ্যান তার বিড়ালটিকে বলে, ইয়ান কি আমার স্মেলটা বুঝতে পারে না? সে কেন আমায় খুঁজে বের করতে পারলো না? এমন একটা মুহূর্তের মাঝেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতেই দেখানো হয় ইয়ান ফিরে এসে দেখে শ্যান একটি অচেনা বিড়াল খুঁজে পেয়েছে। বিড়ালটি দেখতে সুন্দর হওয়ায় সব মেয়েরা শ্যানের সাথে বিড়ালটির সেলফি নিতে থাকে। শ্যান বিড়ালটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তারপর ইয়ান যখন শ্যানের কাছে চলে আসে, শ্যান ইয়ানকে বলে সে ইয়ানকে একটি গল্প শোনাতে চায়। গল্পটি শ্যান আর ইয়ানকে নিয়েই, যেখানে শ্যান একটি জঙ্গলে হারিয়ে যায়। ওই জঙ্গলেই শ্যান ইয়ানকে খুঁজে পায়। ইয়ান শ্যানকে বলে সে জঙ্গলে একা থাকে, তাই শ্যান যেন ইয়ানকে এখান থেকে শহরে নিয়ে যায়। শ্যান যেন ইয়ানের থেকে হারিয়ে না যায়, তাই ইয়ান শ্যান আর তার দুজনের হাতেই লাল সুতো বেঁধে দেয়। শ্যান ইয়ানকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। ইয়ান যখন শ্যানের সাথে শহরে যাবার জন্য গাড়িতে উঠবে, ইয়ান শ্যানকে বলে সে একজন পরী আর এই মুহূর্তে শ্যানের ভাগ্য ইয়ানের হাতে। ইয়ান শ্যানের নিয়তি চুরি করে নিয়েছে। ইয়ান শ্যানের সাথে শহরে যাবে না। শ্যানের জঙ্গলে হারিয়ে যাওয়া আর শ্যানের সামনে যা কিছু ঘটছে সবই হচ্ছে তার চোখে কাল্পনিক। ইয়ান বলে, যদিও আমি এই জঙ্গলের পরী, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইয়ান তো শ্যানের গালে কিস করে আর সেখান থেকে উধাও হয়ে যায়। শ্যান বুঝতে পারে এতক্ষণ ইয়ান তার নিয়তিটাকেই চুরি করে নিয়েছিল। এই গল্পটা যখন শ্যান ইয়ানকে বলছিল, তখন ইয়ান শ্যানের খুব কাছে চলে আসে আর বলে, দেখো, লাল সুতো দিয়ে আমি তোমার হাত আমার সাথে বেঁধে দিয়েছি, তার মানে এখন তোমার ভাগ্য আমার হাতে। ইয়ান তো শ্যানের সাথে কথা বলতেই থাকে, কিন্তু শ্যানের মাঝেই যেন রহস্য লুকিয়ে আছে। শ্যান চুপ হয়ে থাকে। শ্যান ইয়ানকে বলে, এত কথা না বলে আগেই অচেনা বিড়ালটির মালিককে খুঁজে বের করো। তারপর ইয়ান যখন একা বসেছিল, শ্যান চলে আসে ইয়ানের কাছে। শ্যানের ঘাড়ে ব্যথা হচ্ছিল, তাই ইয়ান শ্যানকে মাসাজ করে দেয়। তখন শ্যান ইয়ানকে জিজ্ঞাসা করে, ইয়ান কেন সবসময় শ্যানকে মিস্টার শ্যান বলে ডাকে? মিস্টার শ্যান বলে ডাকাটা তো আঙ্কেলকে ডাকার মতো লাগে। ইয়ান তাই শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে রিলেশন করার চেষ্টা করছো? শ্যান তো তখন ইয়ানকে পেছনে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। তারপর ইয়ান তো দুটো বিড়ালকে একসাথে সামলাতে পারছে না। বিড়াল দুটি শ্যানের ঘরেই শুয়ে পড়ে, এমনকি শ্যানের ঘর থেকে যেতেই চায় না। তাই শ্যান ইয়ানকে বলে, তোমাকে তো দায়িত্ব দিয়েছি বিড়ালগুলোর দেখাশোনা করার জন্য, তাই বিড়াল দুটি যখন আমার ঘর থেকে যেতে চায় না, তাই আজ রাতেই বিড়াল দুটির সাথে তুমি আমার ঘরেই শোবে। এই কথা শুনে তো ইয়ান ঘাবড়ে যায়। তাই শ্যান ইয়ানের খুব কাছে এসে বলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তখন ইয়ানও বলে সে ভয় পাচ্ছে না আর শ্যানের বিছানায় শুয়ে পড়ে। শ্যান তখন ইয়ানের হাতটা সরিয়ে ইয়ানের পাশে শুয়ে পড়ে। ইয়ান তাই বিছানা থেকে উঠে যায় আর তাকে বাধ্য হয়ে নিচে শুতে হয়। ইয়ান শ্যানকে বলে সে নিচে শুয়ে একদমই কমফোর্টেবল ফিল করছে না। শ্যান তো তখন ইয়ানের কাছে চলে আসে আর ইয়ানকে তার কোলে নিয়ে নেয় আর ইয়ানকে তার বিছানায় শুইয়ে দেয়। তখন শ্যান শুয়ে যায় ফ্লোরে আর বলে ইয়ান যেন বিছানায় ঘুমায় আর সে ফ্লোরে ঘুমাতে পারবে। সকালে যখন ঘুম ভাঙে, ইয়ান আর শ্যান অচেনা বিড়ালটির মালিককে খুঁজে পায়। লোকটি তার বিড়ালকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শ্যান ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বাড়িতে চিরকালের জন্য থাকতে পারবে? ইয়ান বলে, তোমার এই অদ্ভুত অদ্ভুত গল্প শোনার জন্য তুমি আমাকে বলছো থাকার জন্য, নাকি আবার অন্য কিছুর জন্য? শ্যান তখন ইয়ানের খুব কাছে চলে আসে আর তার মাথায় টাচ করে বলে না, আর সেখান থেকে চলে যায়।
কিন্তু দেখা যায় ইয়ান তো কোনো একটা বিষয়ে আপসেট হয়ে রয়েছে, কারণ ওই অচেনা বিড়ালটি ইয়ানকে বলেছে যে শ্যান আর ইয়ানের মধ্যে একটা কানেকশন রয়েছে যা শ্যান জানলেও ইয়ান জানে না। আর যে 7 দিনের চুক্তিতে ইয়ান শ্যানের বাড়িতে থাকছে সেটা শ্যান ইচ্ছে করেই করেছে। এই 7 দিনের চুক্তিতেই ইয়ানের ভাগ্য এখন শ্যানের হাতে রয়েছে। ইয়ান যখন অচেনা বিড়ালটির কথা ভাবছিল, ইয়ান তার হাতে দেখতে পায় একটা অদৃশ্য লাল সুতো যেন তার হাতে বাঁধা আছে। ইয়ানের বুঝতে বাকি থাকে না যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এদিকে দেখা যায় শ্যানের অ্যাসিস্ট্যান্ট শ্যানের সাথে কাজ করলেও শ্যান যা যা করছে সে তা সবকিছু শ্যানের আঙ্কেলকে বলে দিচ্ছে। তারপর শ্যান যখন তার বিড়াল বেনকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, ইয়ান চলে আসে শ্যানের লাইব্রেরিতে তার কন্ট্রাক্ট পেপারটা দেখার জন্য। ইয়ান কাগজপত্রগুলো দেখে বুঝতে পারে শ্যান আর ইয়ানের মধ্যে সত্যি একটা কানেকশন আছে। শ্যান তা জেনেও ইয়ানকে এতদিন ব্যবহার করেছে। শ্যান লাইব্রেরিতে চলে আসে আর বুঝতে পারে যে ইয়ান সবকিছু জেনে গেছে। শ্যান তা ইয়ানের কাছে চলে আসে আর তাকে বলতে থাকে ইয়ানকে সে ব্যবহার করতে চায় না, ইয়ানের সাথে তার সত্যি একটা কানেকশন আছে। কিন্তু ইয়ান শ্যানের সাথে রাগ দেখাতে থাকে আর বলে, তোমার সাথে আমার প্রথম দেখা হওয়া, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সবকিছু প্ল্যান ছিল, তুমি আমায় এতদিন ব্যবহার করেছো আর আমি তা বুঝতেই পারিনি। এটা বলে ইয়ান যখন চলে যাচ্ছিল, শ্যান ইয়ানের হাত ধরে নেয় আর ইয়ানকে কাছে টেনে নিয়ে কোলে নিয়ে নেয়। ইয়ান তখন শ্যানের সাথে রাগ করে বলতে থাকে, তুমি সত্যি একটা ভিলিয়ান। শ্যান তারপর ইয়ানকে বোঝাতে থাকে, দেখো তোমার হাতে যে লাল চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা আমার হাতেও রয়েছে, তোমার ভাগ্যের সাথে আমার ভাগ্য জড়িয়ে আছে, একমাত্র তুমি আছো যে কিনা আমাকে বাঁচাতে পারবে। কিন্তু ইয়ান শ্যানের কোনো কথাই শোনে না আর বলে দেয় 7 দিনের চুক্তি থেকে সে বের হতে চায়। ইয়ান আপসেট হয়ে শ্যানের বাড়ি ছেড়ে চলে যায়। শ্যান বলতে থাকে ইয়ান কেন তাকে বুঝতে পারছে না। শ্যান ইয়ানকে ফোন করতে থাকে কিন্তু ইয়ান তার ফোন রিসিভ করে না। এদিকে শ্যান ইয়ানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করতে থাকে। ইয়ানও শ্যানকে খুব মিস করতে থাকে। শ্যানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কল্পনা করে সে কান্না করতে থাকে। এদিকে শ্যানের আঙ্কেল শ্যানের বিরুদ্ধে কাজ করছে। শ্যানের প্রপার্টি হাতিয়ে নেওয়ার ধান্দায় আছে শ্যানের আঙ্কেল। তারপর শ্যান অসুস্থ হওয়ার নাটক করে আর শ্যানের অ্যাসিস্ট্যান্ট শ্যানের সামনেই তার আঙ্কেলকে ফোন করে। শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে হাতে নাতে ধরে নেয় যে তার অ্যাসিস্ট্যান্ট তার বিরুদ্ধে কাজ করছে। ইয়ান চলে আসে তার ক্যাট ক্যাফ। ইয়ানের বান্ধবী বলে তাদের ক্যাট ক্যাফটা এখন শ্যানের হাতে চলে গেছে। এই ক্যাট ক্যাফটা চালানোর জন্য এখনই ইয়ানকে শ্যানের সাথে দেখা করতে হবে। ইয়ান চলে আসে শ্যানের অফিসে, কারণ ইয়ান শ্যানকে ফোন করলেও শ্যান ইয়ানের ফোনটা রিসিভ করে না। শ্যানের আঙ্কেল অন্য সব স্টাফদের বলে দেয় ইয়ান যেন শ্যানের সাথে দেখা করতে না পারে। তাই শ্যান অফিসে থাকা সত্ত্বেও একটি মেয়ে ইয়ানকে বলে যে শ্যান অফিসে নেই। একটি মেয়ে ইচ্ছে করেই শ্যানের গায়ে কফি ফেলে দেয় যেন ইয়ান শ্যানের সাথে দেখা করতে না পারে। তারপর ইয়ান যখন ওয়াশরুমে চলে আসে তখন দুটি মেয়ে বলা বলি করে যে ইয়ানকে তারা বোকা বানিয়েছে, শ্যান অফিসেই আছে। ইয়ান তাই রেগে ওই মেয়েটির কাছে চলে আসে, কিন্তু তখনও অন্য একটি মেয়ে ঠিক আগের মতো ইয়ানের শরীরে কফি ফেলতে যায়। ঠিক তখনই শ্যান চলে আসে আর ইয়ানকে সাইড করে নেয়। শ্যান এসব কাণ্ড দেখতে পেয়ে রেগে যায় আর ইয়ানকে জড়িয়ে ওই মেয়েটিকে বলে তাদের একটি ফটো নেওয়ার জন্য আর তার আঙ্কেলকে সেটা পাঠিয়ে দেওয়ার জন্য। শ্যান ইয়ানকে বলে সে ইয়ানের সাথে একা কিছু কথা বলতে চায়। ইয়ান শ্যানের সাথে যেতে না চাইলে শ্যান ইয়ানকে জোর করে নিয়ে যায়। শ্যান ইয়ানকে বলে তার পাশে বসার জন্য, কিন্তু ইয়ান শ্যানের পাশে বসে না। রাগ করে যখন শ্যানের কাছ থেকে চলে যাচ্ছিল তখন শ্যানের চোখে কিছু একটা পড়ে। তারপর ইয়ান শ্যানের পাশে বসে আর শ্যানের অনেক কেয়ার করে। তখন শ্যান বলে, তুমি এখন যে আমার এত কাছে বসলে। ইয়ান তখন শ্যানের থেকে দূরে সরে যায়। ইয়ান বলে, আমরা কখনো আর এক হতে পারবো না। ইয়ান চলে যাবার সময় শ্যান ইয়ানকে বলে, আমি তোমাকে কিছু প্রমিস করতে চাই। কিন্তু শ্যান এখানে ইয়ানের কাছে কি প্রমিস করেছে তা আমরা পরে জানতে পারবো। ইয়ান তো তারপর সারা রাত শুধু শ্যানের কথাই ভাবতে থাকে। ইয়ান চলে আসে শ্যানের কাছে আর সে শ্যানকে বলে সে তার সমস্ত টাকা ফিরিয়ে দিতে চায়। শ্যান বলে, ইয়ান যা কিছুই করুক না কেন তারা দুজন কখনো আলাদা হতে পারবে না। তারপর ইয়ান যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে গাছের সাথে চোট পেতেই যাবে, কিন্তু শ্যান তাকে বাঁচিয়ে নেয়। ইয়ান বলে শ্যান কেন তার পিছু ছাড়ছে না। শ্যান তো তারপর ইয়ানের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু ইয়ান শ্যানকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেয়। ইয়ান আর শ্যান তারপর একসাথে দুজন মিলে হাঁটতে থাকে। শ্যান ইয়ানকে বলে, আমরা দুজন কি ফ্রেন্ড হতে পারি না? ইয়ান কোনো আনসার না দিয়েই স্মাইল করে। শ্যান ইয়ানকে জোর করে নিয়ে যায় আর দুজন মিলে তখন একটা বেঞ্চিতে বসে শ্যান ইয়ানকে তার মা বাবার কথা বলতে থাকে। তখন ইয়ান অসুস্থ ফিল করে আর অজ্ঞান হয়ে যায়। শ্যান তো ইয়ানের এরকম অবস্থা দেখে ঘাবড়ে যায়। তারপর শ্যান ইয়ানের অনেক কেয়ার করে। এরকম একটা সুন্দর মুহূর্তের মাঝেই সাইলেন্ট লাভ ড্রামাটির এপিসোড শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইয়ান অসুস্থ হয়ে গেলে শ্যান ইয়ানের খুব কেয়ার করে। শ্যান ইয়ানকে বলে শ্যানের কারণে ইয়ানের আজ এরকম অবস্থা। শ্যান ইয়ানের কাছে সমস্ত কিছুর জন্য সরি বলে আর ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বন্ধু হবে?
তখন ইয়ান রাজি হয়ে গেলে সেন তো ইয়ানকে জড়িয়ে ধরে। ইয়ান তারপর সেনকে ড্রিঙ্কস করার জন্য অফার করে। ইয়ান আর সেন দুজন মিলে তো অনেক ড্রিঙ্কস করে। ইয়ান সেনের জন্য একটা তাঁবু নিয়ে আসে আর বলে, এই ড্রাঙ্ক অবস্থায় তো তুমি বাড়ি যেতে পারবে না, তাই আজ রাতটা এই তাঁবুতেই তুমি থাকবে। ইয়ান আর সেন দুজন মিলে তাঁবুতে বসে পড়ে। ইয়ান সেনের গাল দুটি ধরে বলে সেন নাকি খুবই স্মার্ট, আর জিজ্ঞাসা করে তুমি কতগুলো মেয়ের সাথে ডেট করেছো। সেন তো তারপর তার আঙুলগুলো গুনতে থাকে। ইয়ান তাই বলে, তার মানে তুমি অনেকগুলো মেয়ের সাথেই ডেট করেছো, আর জিজ্ঞাসা করে তোমার কাছে কোন মেয়েটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেন তারপর ইয়ানের খুব কাছে গিয়ে বলে তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেয়েটি হচ্ছে ইয়ান। এটা বলে সেন ইয়ানের কাঁধে মাথা রাখে। ইয়ান তখন সেনকে বলে তুমি আমার থেকে দূরেই থেকো। তারপর সকালে যখন ইয়ানের ঘুম ভাঙে, ইয়ান দেখতে পায় গত রাতে সে সেনের সাথে ঘুমিয়েছিল। ইয়ান তো বুঝতেই পারে না গত রাতে সেন আর তার মাঝে কি হয়েছিল। ইয়ান কল্পনা করতে থাকে সে ড্রাঙ্ক অবস্থায় সেনের গাল দুটি টেনে বলেছিল সেন নাকি খুবই কিউট। তারপরই সে সেনকে নিয়ে তাঁবুর ভেতর ঘুমিয়ে পড়েছিল। এসব কল্পনা করে করে তো ইয়ান খুব লজ্জা পেতে থাকে। তারপর সেনের যখন ঘুম ভাঙে, দুজনই দুজনের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে। ইয়ানের বান্ধবী এসে বলে তার সাথে কোনো ছেলে আছে নাকি। ইয়ান তো তার বান্ধবীকে বুঝিয়ে সুঝিয়ে নিচে চলে আসে। সেন নিচে এসে ইয়ানকে বলে তার সাথে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ইয়ান সেনকে বলে সে সেনের বাড়িতে কেন যাবে। সেন তখন ইয়ানকে তার এগ্রিমেন্ট পেপারটা দেখায়। ফ্ল্যাশব্যাক দেখানো হয় গত রাতে ইয়ান ড্রাঙ্ক অবস্থায় সেনকে বলেছিল তার এগ্রিমেন্ট পেপারটা দেওয়ার জন্য। তারপর ইয়ান তখন তার লিপস্টিক দিয়ে সেনের নার্স হওয়ার এগ্রিমেন্ট পেপারটা স্ট্যাম্প করে দিয়েছিল। সেন তো এগ্রিমেন্ট পেপারটা দেখে খুশি হয়েছিল। আর যখন ইয়ানকে কিস করতেই যাবে, ইয়ান সেনকে বলে দেয় তুমি আমার থেকে দূরেই থেকো। ইয়ানের তো আর কোনো উপায় থাকে না, তাই ইয়ানকে সেনের বাড়িতে আসতেই হয়। ইয়ান সেনের বিড়াল বেনকে বলতে থাকে সেনের হাব ভাব দেখে তো বোঝা যায় সেন বুঝি আমায় পছন্দ করে। তারপর থেকে তো ইয়ান সেনকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করে। ইয়ান সেনের অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক কিছুই করতে থাকে, কিন্তু সেন ইয়ানকে কোনো পাত্তাই দেয় না। তারপর সেন যখন বাইরে রেস্ট নিচ্ছিল, ইয়ান সেখানে চলে আসে সেনের বিড়াল বেনকে নিয়ে যাওয়ার জন্য। বিড়ালটিকে কোলে নেওয়ার পরই ইয়ান সেনের কোলে পড়ে যায়। তখন সেনের ঘুম ভেঙে যায় আর দুজনই দুজনের চোখে হারিয়ে যায়। ইয়ান তো তারপর সেনকে নিয়েই শুধু ভাবতে থাকে। ইয়ান শাওয়ার করেছিল। ইয়ান কল্পনা করতে থাকে সেন তার ঘরে চলে আসে আর তার সাথে রোমান্স করতে থাকে। ইয়ান সেনকে বলে তুমি কি করছো। সেন বলে আমি সেটাই করছি যেটা তুমি চাও। এখানে তো সেন আর ইয়ানের মধ্যে রোমান্টিক সিন দেখানো হয়। ইয়ান এসব চিন্তা ভাবনা করতে করতে বলে সেন কি সত্যিই তাকে পছন্দ করে। তারপর ইয়ান যখন দরজাটা খুলতে যাবে, সে দেখতে পায় সেন তো এতক্ষণ তার রুমের বাইরেই দাঁড়িয়েছিল। ইয়ান সেনকে জিজ্ঞাসা করে সে এভাবে কেন দাঁড়িয়েছিল দরজার বাইরে। সেন বলে ইয়ান এত জোরে জোরে কথা বলছিল যে সে বাইরে থেকে শুনতে পাচ্ছিল। ইয়ান যখন সেখান থেকে চলে যাবে, সেন তো ইয়ানকে ধরে কাছে টেনে নেয়। এখানে এমন মনে হচ্ছিল সেন বুঝি ইয়ানকে কিস করবে। ইয়ানও তখন তার দুটি চোখ বন্ধ করে নেয়, কিন্তু সেন তোয়ালেটা নিয়ে ইয়ানকে বলে তার ঠান্ডা লেগে যেতে পারে। তখন তো তারই আবার কেয়ার করতে হবে। ইয়ান রেগে গিয়ে বলে তুমি কি অন্য কিছু বলতে পারলে না। সেন তখন ইয়ানকে বলে তার ফিগারটা নাকি খুবই সুন্দর। ইয়ান তো তা শুনে লজ্জা পেয়ে যায়। সেন বলে আমি আর আমার চোখের চশমাটা পরবো না, কারণ তুমি তো আবার আমার চোখের সামনে এরকম অবস্থায় চলে আসবে। সেন তো ইয়ানকে এরকম অবস্থায় দেখতে পেয়ে বাইরে এসে খুব খুশি। সেনের বিড়াল সেনকে জিজ্ঞাসা করে সেনের আবার কি হলো। সেন তো তার বিড়াল বেনকে কিছু বলে না, সে বলে সে এক্সারসাইজ করছে। এদিকে ইয়ানের মনেও তো লাড্ডু ফুটে রয়েছে। তারপর সেনের আঙ্কেল ইয়ানকে মেসেজ দিয়ে বলে অফিসে চলে আসার জন্য। ইয়ান যখন সেনের আঙ্কেলের কাছে চলে আসে, সেনের আঙ্কেল ইয়ানকে বলে সেনের চোখের অপারেশনটা তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ সেনের চোখের অবস্থা ভালো নয়। সেন ভবিষ্যতে অন্ধ হয়ে যেতে পারে। সেন তো সেনের আঙ্কেলের কোনো কথাই শোনে না, তাই সেনের আঙ্কেল ইয়ানকে বলে ইয়ান যেন সেনকে রাজি করায় চোখের অপারেশন করার জন্য। ইয়ান রাজি হয়ে যায়। সেনকে সে বলবে তার চোখের অপারেশন করার জন্য। ঠিক তখনই ইয়ানের ফোনে কল আসে সেনের অবস্থা ভালো নয়, সেনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ইয়ান পাগলের মতো ছুটে আসে হসপিটালে। ইয়ান সেনের মাথায় হাত রেখে বলে সে এখন কেমন আছে, সে যেন তার ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি করে নেয়। তো সেন বলে সে হসপিটালই পছন্দ করে না। ইয়ান সেনকে নিয়ে বাড়ি চলে আসে। সেন ইয়ানকে বলে সে কি তার আঙ্কেলের কাছে গিয়েছিল। ইয়ান বলে সেনের আঙ্কেল তাকে বলেছে সেন যেন তার চোখের অপারেশনটা শীঘ্রই করে নেয়। সেন তার আঙ্কেলের কথা শুনে রেগে যায়। ইয়ান বলে তুমি কি চাও না তোমার চোখ আবার ভালো হয়ে যাক, তুমি আমাকে আবার দেখতে পারো। দেখা যায় সেনের বাড়িতে সেনের আঙ্কেল একটা গোপন ক্যামেরা রেখে দিয়েছে, যার কারণে সেন আর ইয়ানের সমস্ত কথা সেনের আঙ্কেল শুনতে পাচ্ছে। সেনের আঙ্কেল তো সেনের জন্য একটা মাস্টার প্ল্যান করে রেখেছে। দেখা যায় সেন আবার অসুস্থ হয়ে যায়। ইয়ান তো
শ্যানকে ধরে খুব কান্না করতে থাকে। শ্যান বলে সে ইয়ানের কথায় অপারেশন করতে রাজি হয়েছে। শ্যানের অ্যাসিস্ট্যান্ট শ্যানের আঙ্কেলের সেই গোপন ক্যামেরাটার ব্যাপারে জানতে পেরে ক্যামেরাটার সামনে দাঁড়িয়ে যায়, যার কারণে শ্যান আর ইয়ানের মধ্যে কি হচ্ছে তা আর শ্যানের আঙ্কেল জানতে পারে না। তারপর দেখা যায় শ্যান তো পুরোপুরি ভাবে সুস্থ। এতক্ষণ তারা যাই করেছে সবই ছিল অভিনয়। ফ্ল্যাশব্যাক দেখানো হয় হসপিটালে শ্যান ইয়ানকে সব খুলে বলেছিল যে শ্যানের আঙ্কেল শ্যানের বিরুদ্ধে মাস্টার প্ল্যান করে রেখেছে। শ্যানের আঙ্কেল শ্যানের সকল সম্পত্তি হাতিয়ে নিতে চায়। ইয়ান শ্যানের কথা মতোই অ্যাক্টিং করেছে। তারপর শ্যান আবার ক্যামেরার সামনে এসে অসুস্থ হওয়ার নাটক করে। ইয়ান তো তখন শ্যানের খুব কাছে চলে আসে। ইয়ান দেখতে পায় শ্যান যেন সত্যি অসুস্থ ফিল করছে। ইয়ানের মনটাই আপসেট হয়ে যায়। শ্যানের আঙ্কেল প্ল্যান করতে থাকে শ্যানের চোখে ট্রিটমেন্টের ব্যাপারে সবাইকে বলে এটা বুঝাতে চাইছে যে শ্যান তার প্রপার্টির দেখাশোনা করতে পারবে না। এর ফাঁকে শ্যানের আঙ্কেল শ্যানের সকল সম্পত্তি নিয়ে নিতে পারবে। তারপর শ্যানের আঙ্কেল যখন অফিসের সবাইকে বলতে যাবে যে শ্যানের চোখের ট্রিটমেন্ট করতে হবে, তাই শ্যান সকল দায়িত্ব নিতে পারবে না। কিন্তু দেখা যায় মিটিং এ শ্যান আগেই উপস্থিত ছিল। শ্যান সবাইকে এটা জানিয়ে দেয় যে তার আঙ্কেল খুব বুড়ো হয়ে গেছে, তাই এই কোম্পানির দায়িত্বটা সে তার আঙ্কেলকে আর দেবে না, সে একাই সবকিছুর দায়িত্ব নেবে। শ্যানের আঙ্কেলের সব খেলা শেষ হয়ে যায়। তারপর শ্যান আর ইয়ান চলে আসে ক্যাট ক্যাফে। শ্যান ইয়ানের হাতে হাত রেখে বলে সে আর ইয়ানকে চিন্তায় ফেলতে চায় না। ইয়ান শ্যানকে বুঝায় আর বলে শ্যানের সাথে যা কিছুই হয়েছে শ্যান যেন ভুলে যায়, কারণ এখন শ্যানের পাশে সব সময় ইয়ান থাকবে। তারপর ইয়ান তো শ্যানকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে থাকে। ইয়ান যেন শ্যানের বেশি বেশি করে কেয়ার করে। শ্যান ইয়ানকে বলে সে ইয়ানকে আরো একটি গল্প শোনাতে চায়, আর এই গল্পটি হচ্ছে ইয়ান আর শ্যানকে নিয়েই। গল্পে শ্যান যেমন ইয়ানকে পছন্দ করত, ইয়ানও তেমনি শ্যানকে পছন্দ করত। ইয়ান শ্যানের ল্যাপটপে ইয়ান আর শ্যানের কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখতে পায়। ইয়ান বুঝতে পারে শ্যান ইয়ানকে ভালোবাসে, কিন্তু কপালে তো সুখ সয় না। ইয়ান সকালে ঘুম থেকে উঠে দেখে সে একটা আত্মা হয়ে গেছে, আর কেউ তাকে দেখতেই পাচ্ছে না। ইয়ান দেখতে পায় সে তো হসপিটালে ভর্তি আছে, আর তার বডি থেকে তার আত্মাটা আলাদা হয়ে গেছে। শ্যান হসপিটালে ইয়ানের কাছে চলে আসে। শ্যানের তো পুরো মনটাই ভেঙে গেছে। শ্যান ইয়ানের হাতে কিস করে, আর ইয়ানের আঙুলে তার কেনা ওয়েডিং রিংটা পরিয়ে দেয়। ইয়ান তা দূর থেকে দেখতে পেয়ে কান্না করতে থাকে। ইয়ান শ্যানের সাথে তার প্রথম দেখা হওয়াটা মনে করতে থাকে। তারপর ইয়ান যখন মারা যায়, ইয়ানের আত্মা চলে যাওয়ার সময় হয়। শ্যান তখন ইয়ানের আত্মাকে দেখতে পাচ্ছিল। ইয়ান শ্যানকে জানায় সে তার প্রতিটা জন্মে শ্যানের হতে চায়, আর আবার যদি তাদের দুজনের জন্ম হয় তাহলে তাদের দুজনের হাতেই লাল দাগ থাকবে। গল্প বলা শেষে শ্যান তো ইয়ানের খুব কেয়ার করতে থাকে। ইয়ান তখন শ্যানকে বলে যে লাল দাগের কথা বলা হয়েছে সেই লাল দাগ তো তোমার হাতে আর আমার হাতেও রয়েছে। শ্যান তো তখন ইয়ানকে তার কোলে নিয়ে নেয়, আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম শ্যান ইয়ানকে কোলে নিয়ে নেয়। শ্যান তারপর ইয়ানকে বলে শ্যান আর ইয়ানের মাঝে একটা গভীর সম্পর্ক আছে, আর তা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। শ্যান ইয়ানের চোখের উপর তার হাতটা রাখে আর ইয়ানকে কিস করে। শ্যান ইয়ানকে ব্যালকনিতে নিয়ে আসে আর বলে আমার বলা প্রতিটি গল্পে হ্যাপি এন্ডিং হয়নি, একটা বলা গল্প শ্যান আর ইয়ানের মিল হয়নি। শ্যানের ভয় করে এই জন্মেও যদি সে ইয়ানকে না পায়। ইয়ান শ্যানকে বলে সে তার হতে দেবে না, তাই শ্যান ইয়ানের কাছে তার হাত দুটি বাড়িয়ে দেয় আর ইয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইয়ান কান্না করতে থাকে যদি গল্পের মতো সে শ্যানের হতে না পারে। শ্যান বলে যে 7 দিনের চুক্তিতে এগ্রিমেন্ট করা হয়েছিল, এই এগ্রিমেন্টের মাঝে শ্যান আর ইয়ানের ভাগ্য জুড়ে আছে। ইয়ান বলে তারা দুজন আর নিয়তিতে জুড়ে থাকতে চায় না, আর এগ্রিমেন্ট পেপারটা ইয়ান জ্বালিয়ে দেয়। তখন দুজনই দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। এবার দুজন এক হতে পারবে তো, নাকি বাকি জন্মের মতো তারা দুজন আলাদা হয়ে যাবে। ইয়ান তো শ্যানের কাছে তার ভালোবাসাটা প্রকাশ করতে পেরে খুবই খুশি। শ্যান যখন ঘুমাচ্ছিল ইয়ান শ্যানের কাছে চলে আসে। শ্যান ঘুমের মধ্যে বলতে থাকে তুমি স্বপ্নে আরো বেশি সুন্দর। শ্যানের স্বপ্নে তো ইয়ানই ছিল। শ্যান জেগে দেখতে পায় ইয়ান তার পাশেই আছে। শ্যান ভয় পেয়ে ইয়ানকে ধাক্কা মারে। ইয়ান খুশি হয়ে যায় কারণ শ্যান তো ইয়ানকে এই স্বপ্নে দেখছিল আর ইয়ানকে এই সুন্দর বলেছে। শ্যান ইয়ানকে কিস করতে চায় আর বলে সে ইয়ানকে নিয়ে ডেটে যেতে চায়। ইয়ান রাজি হয়ে যায়। ইয়ান আর শ্যান চলে আসে ক্যাট ক্যাফে। ইয়ানের বান্ধবী আর শ্যানের অ্যাসিস্ট্যান্ট মিলে প্ল্যান করে তারা এমনটা ঘটাবে যেন শ্যান ইয়ানকে কিস করে, কিন্তু দেখা যায় এই প্ল্যানের চক্করে তো শ্যানের অ্যাসিস্ট্যান্ট আর ইয়ানের বান্ধবীর মধ্যে কিস হয়ে যায়। কিন্তু এতটা সুখের মাঝেই ঘড়িতে 13টা বাজতে শ্যানের আগের মতো যন্ত্রণা হতে থাকে আর ইয়ানও অসুস্থ ফিল করে। ইয়ান শ্যানকে বলতে থাকে
কেন তারা এরকম একটা অভিশাপে জড়িয়ে আছে। ইয়ান সেনের মুড ভালো করার জন্য সেনের সাথে পিয়ানো বাজাতে থাকে। ইয়ান সেনকে বলে তাকে কফি করে খাওয়ানোর জন্য। সেনের হাতে গরম পানি পড়ে যায়। ইয়ান দেখতে পায় সেন তো কিছুই দেখতে পাচ্ছে না। সেনের একটি চোখ নষ্ট হয়ে গেছে। ইয়ান ডাক্তারের কাছে ফোন করে জানতে পারে সেনের চোখের অবস্থা খুবই খারাপ। সেনের এরকম অবস্থা আর ইয়ান দেখতে পারছে না। ইয়ান সেনের মোটা ঠিক করার জন্য তাকে নিয়ে ঘুরতে বের হয়। সেন ইয়ানকে বলে যখনই সেনের যন্ত্রণা হয়েছে ইয়ান তাকে ভালো ফিল করিয়েছে। ইয়ান সেনকে সান্ত্বনা দিতে থাকে সে সেনকে ছেড়ে কখনো যাবে না, সেন শীঘ্রই সুস্থ হয়ে যাবে। সেন ইয়ানকে তার কাছে টেনে নেয় আর এখানে তারা খুব সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কাটায়। ইয়ান ভাবতে থাকে যে এগ্রিমেন্ট পেপারটা দ্বারা তাদের ভাগ্য একসাথে ছিল সেটা জ্বালিয়ে দেবার কারণেই হয়তোবা সেন অন্ধ হয়ে গেছে। ইয়ান তাই আরেকটা এগ্রিমেন্ট পেপার তৈরি করার চেষ্টা করে কিন্তু দেখা যায় সেনের চোখ ঠিক হয় না, তাই ইয়ান আপসেট হয়ে যায়। সেন ইয়ানকে বুঝাতে থাকে আর ইয়ানকে বলে সে যেন সেনের পাশে সব সময় থাকে। দুজনের মুডই ঠিক হয়ে যায় আর দুজন রং নিয়ে রোমান্স করতে থাকে। ইয়ান সেনের অনেক কেয়ার করে আর দুজনের মধ্যে যেন খুনসুটি লেগেই থাকে। তবুও যেন সেনের এরকম অবস্থার কারণে ইয়ান আপসেট হয়ে থাকে। এখানে তো সেন ইয়ানের সাথে রোমান্স করে, ইয়ান সেনের অনেক কেয়ার করে। ইয়ান আর সেন দুজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা অভিশাপ থেকে বের হবে। ইয়ানের তারপর ওই বিড়ালটির কথা মনে পড়ে যে বিড়ালটি তাকে বলেছিল সেন আর ইয়ানের ভাগ্য একসাথে জড়ে আছে। ইয়ান তাই ওই বিড়ালটিকে জিজ্ঞাসা করে তারা কিভাবে এই অভিশাপ থেকে বের হবে। বিড়ালটি বলে দেয় এজন্য ইয়ানকেই বিসর্জন দিতে হবে। ইয়ান তারপর শুধু এই বিড়ালটির কথাই ভাবতে থাকে। সেন ইয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে শীঘ্রই তাদের বিয়ে করে নেওয়া উচিত। সেন ইয়ানের মুড ঠিক করে দেয়। ইয়ান সেনকে জানায় সেনের অভিশাপ দূর করার জন্য ইয়ানকে বিসর্জন দিতে হবে আর সেনের ভালোর জন্য ইয়ান নিজেকে বিসর্জন দিতে রাজি। সেন ইয়ানের কথা শুনে আপসেট হয়ে যায়। ইয়ান সেনকে বুঝায় সেনের কিছু হয়ে গেলে সে নিজেই তো বাঁচবে না। দেখা যায় ইয়ানের একটি চোখ নষ্ট হয়ে যায় আর তার বদলে সেন ঠিক হয়ে যায়। ইয়ান যে বিড়ালদের কথা বুঝতে পারে সেই পাওয়ারটাও তাকে বিসর্জন দিতে হয়। এবার ইয়ান যখন অসুস্থ হয়ে যায় সেন ইয়ানের অনেক কেয়ার করে। সেন ইয়ানকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সেন ইয়ানকে নিয়ে ম্যাজিক করতে থাকে যেন ইয়ানকে ঠিক করা যায়। সেন তার হাত আর ইয়ানের হাত লাল সুতা দিয়ে বেঁধে দেয় আর ইয়ানকে রিং পরিয়ে দেয়। অনেক জাদু করার পর ইয়ান অভিশাপ থেকে বের হয়। ইয়ান অসুস্থ হয়ে পড়ে আর সেন ইয়ানের অনেক কেয়ার করে। ইয়ান সেনের সাথে প্রতিটা জন্মে কাটানোর সুন্দর মুহূর্তগুলো কল্পনা করে। ইয়ানের জ্ঞান ফিরলে সেন বলে ইয়ান 12 দিন ধরে অজ্ঞান হয়ে রয়েছে। ইয়ান স্বস্তি বোধ করে এত কিছুর পর সেনের সাথে তার বিল হয়েছে। সেন ইয়ানকে তার কাঁধে করে সমুদ্রে নিয়ে আসে। দুজনেরই ভালোবাসা সাকসেস হয়েছে। সেন হাঁটু গেড়ে বসে ইয়ানকে নতুন করে প্রপোজ করে, তারপর দুজনকে রিং পরিয়ে দেয়। তারপর আর কি হয়, দুজনের মধ্যে কিস হয়ে যায়। লাস্ট সিনে দেখানো হয় সেন ইয়ানকে নিয়ে সমুদ্রের তীরে বেঞ্চের উপর বসে রয়েছে। এমন একটা সুন্দর মুহূর্তের মাঝে সাইলেন্ট লাভ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সাইলেন্ট লাভ ড্রামাটি আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি, তাই আপনাদের সরি বলছি, কারণ এই ড্রামাটি আমার বুঝতে অসুবিধা হয়েছে। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।